মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, উইকডে স্টার্ট। যদিও আজকে উইকডে স্টার্ট হলো, আজকে সবারই মোটামুটি ছুটি আছে যারা স্কুল কলেজে পড়ে, কারণ আজকে হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। তো শিকির তো ছুটি আছে, বাট অর্ঘ্যর এখনও ছুটি আছে, মানে ছুটি তো নেই ডেফিনেটলি। বাড়ি থেকে কাজ করবে কি না আমি এখনও শিওর নাই। কালকে তো বলছিল আজকে ওর যেতেই হবে অফিসে, একবার ম্যানেজারের সাথে কথা বলে দেখবে। আমার বাড়িতে তো জন্মাষ্টমী পালন করা হয় গত বছর থেকে। আমি গত বছর থেকে গোপাল রেখেছি এবং তখন থেকেই এটা দ্বিতীয় বছর। তো গোপালের জন্মদিন পালন করব। জাস্ট উঠলাম, এখন বাজে তোমার হচ্ছে 10:25 মতো। উনি উঠে অলরেডি গোপালকে স্নানটা করিয়ে দিয়েছে, আর সকালের যে খাবারটা হয় এমনি রোজ রোজ যেমন দিই, আলাদা করে স্কুবি নাড়াচ্ছে, আলাদা করে কিছু নয়, আর রোজ যেমন খাবার দিই সেরকম দেওয়া হয়ে গেছে। এরপরে আমি স্নান টান করে ভালো করে আরেকবার গোপালকে স্নান করাবো, ভোগ টোগ রান্না করে দেওয়ার আগে। তখন ঘি মধু দিয়ে যেরকম করায় করে টোরে তারপরে পুজো শুরু করবো। যাই হোক, লেট করেই একটু উঠেছি, কারণ হচ্ছে তাড়াহুড়ো নেই, সারাদিন অষ্টমীর ব্যাপার আছে, মানে কালকে সকাল অবধি আছে, আর ওই শুভক্ষণটা রাত্রিবেলা। তো রাত্রিবেলা তো দেওয়া সম্ভব না, সেই জন্য বিকাল হলেও আমার অসুবিধা নেই। সেই জন্য ধীরে ধীরে নিজের হাতে একা একা করবো আস্তে আস্তে, ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল শুরু করব। যাই হোক, চলো এবার একটু চাটা খাই, খেয়ে যাবো স্নান করতে। আর অর্ঘ্যরাও ওদিকে উঠে পড়েছে, অর্ঘ্য যাবে একটু বাজার করতে, ঠাকুরের যে জিনিসগুলো বলেছিলাম কেনা বাকি আছে সেগুলো কিনতে হবে। চলো ব্লগটাতে সঙ্গে থাকো। আজকে ব্যস্ততার দিনের মানে ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কাটবে, একা হাতে কাজ, চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর তোমাদেরকে, সঙ্গে থেকে। ঘর থেকে বেরোনোর সাথে সাথেই আমার আরও দুই কৃষ্ণ এসছে আমাকে গুড মর্নিং করতে। এই এক কৃষ্ণ আর এই আরেকটা কৃষ্ণ। এটাকে দেখো, এটা সোহাগীটা দেখো, কোলে এসে শুয়ে পড়ে, হ্যাঁ রে সারা গা তো ভিজিয়ে এসছিস হাঁটতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডশেক করছে, আবার দেখো হ্যান্ডশেক করছে, আনন্দটা দেখো তার, লেজ নাড়িয়ে নাড়িয়ে। যাও, আরেকটা কৃষ্ণ কোথায়? ওইদিকে আছে। বুচুটা নাকটা ধরে চটকে দেবো। যা চা খাই, যা। আমার গোপুর সকালের লুক, বার্থডের দিনে সুন্দর করে যে হলুদ পাগড়িয়ার ড্রেসটা কিনেছিলাম ওটা দিয়ে হনি স্নান পরিয়ে দিয়েছে নতুন ড্রেসটাকে। সমস্ত ভোগের যা যা বাসন ওগুলোকে মেজে হনি একটুকে রেডি করে রেখেছে, বসবো একটু পরে। এই টুলটার উপরেই দোলনা টোলনা পেতে করা হবে। বাই দ্য ওয়ে, আমি এখন এই ঘরে আসলাম গত পরশুর যে ভিডিওটা, মানে হ্যাল মার্কেটের যে ভিডিওটা, সেটাকে এডিট করে কালকে রাতেই রেখে দিয়েছি। ওটাকে এখন আপলোড করে লাইভ করতে হবে, না সারাদিন আর সময় পাবো না। তো দেখি ওটা আপলোডে বসিয়ে দিই। এই দেখো মুখ লুকাচ্ছে সে, 6 বছরের বাচ্চা, দেখো কোথায় কোথায়, দেখি বার করেছে, এখন ফোকলা দাঁতি বার করেছে, ফোকলা দাঁতি আঙুল খাচ্ছে। হ্যাঁ, ক্লাস 1-এ পড়ে যে, হ্যাঁ সে আঙুল খাচ্ছে, সে নাকি বড় দিদি, সে আবার নাকি রাধারানী। রাধা আঙুল খায়? হ্যাঁ আঙুল খায়। এই কাল থেকে এইটা পেয়েছে, দেখা দেখা দেখা, এই যে কাল থেকে এইটা পেয়েছে সে। শামুক কুড়িয়ে এনেছে একটা ওই লেক থেকে, দেখো। আমাদের কৃষ্ণ ঠাকুর নিচেও সব শুয়ে আছে, এইখানে একজন, এইখানে একজন। কি ওলে বাবা, কি আদর, কি ভালোবাসা গো, খুব ভালোবাসা। ওরে বাবা, ওরে বাবা। ঠিক আছে। স্নান করে রেডি হয়ে গেছি একেবারেই, এখন বাজে হচ্ছে 12:05। আর শাড়ি পরে নিয়েছি একেবারে, কারণ একবার ভোগ বানাতে বসলে পরে আর ইচ্ছা হয় না রেডি হওয়ার, সেই জন্য একেবারেই রেডি হয়েই নিলাম, পুরো সব কিছু রেডি হয়ে এখন এসেছি। এখন একটা মেইন জিনিস দেখা বাকি, সেদিনকে যে 2টো তাল কিনেছিলাম তার মধ্যে, দাঁড়াও পিছনে লাইটটা ঠিক ব্লিঙ্ক করছে, তার মধ্যে একটা তাল তো হনি সকালেই ছাড়িয়ে জলে মানে ভিজিয়ে রেখেছে, আরেকটা যে কাঁচা তাল যেটাকে পেপার দিয়ে মোড়া হয়েছে সেটা পেকেছে কিনা। সেই তাল পেপার দিয়ে যেটা মোড়া ছিল, দেখি পেকেছে হালকা, তাও শক্ত আছেই না, মানে আজকে করা যাবে না এটা, তাই না? এটা আরো 4-5 দিন তো লাগবেই। কালকে পেকে যাবে? আচ্ছা চলো। ভাগ্যিস 2টো তাল কিনেছিলাম, ভাগ্যিস, নয়তো এইটা যদি শুধু কিনে আনতাম হয়ে গেছিল, আজকে আর ঠাকুরের তালের জিনিস বানানো হতো না। যাই হোক চলো, অর্ঘ্য ওদিকে জিনিসগুলো দিয়ে গেছে সব, আর ওখানে জিনিসগুলো আনতে গেছে, গ্যাসটা দিয়ে গেছে, ততক্ষণে মানে দুধ ফুল এসব আনবে,
তো দেখি আমি ততক্ষণে এইটা করি, তালটাকে ঘষি, ওটা একটা মেইন কাজ। কারণ তাল ঘষে পাল্প বার করাটাই সবচেয়ে সময় সাপেক্ষ কাজ, ওগুলো করি আস্তে আস্তে। সন্তোষ চলে এসেছে, আজকের দুপুরের খাবার বানানোর দায়িত্ব হচ্ছে সন্তোষের। আজকে সন্ধ্যাবেলায় অনেকেই আসবে, অনেকে বলতে শান্তনা ম্যাম, ডোডো আর হচ্ছে কাজিয়া, যারা জানোই সব অনুষ্ঠানে ওরা থাকে। ওদেরকে বলেছি সন্ধ্যাবেলায় খেতে, আর আমাদেরও আর দুবেলা আলাদা আলাদা না করে একই খাবার হবে। তো যেহেতু ডেফিনেটলি জন্মাষ্টমীর পুজো, তো বাড়িতে পুজো পালি হলে তো খিচুড়ি ভোগ মাস্ট। তবে এটা ঠাকুরকে ভোগে দেওয়া হয় না, আমি অন্ন ভোগ দিই না ঠাকুরকে, তো এই জন্য এই জিনিসগুলো সন্তোষ বানাবে। তো আজকে হচ্ছে তোমার খিচুড়ি, তার সাথে বাঁধাকপি, আলুর দম, আর হবে চাটনি। পাল্প তো বের করে নিয়েছি পুরোটা। এবার এটাতে আজকে আমি তালের ক্ষীর বানাবো আর তালের বড়া বানাবো, আর দেখি তালের লুচিও বানানোর ইচ্ছা আছে, দেখা যাক। তো আপাতত কিছুটা কাঠ আলাদা করে এই বাটিতে তুলে রাখছি, যেটা দিয়ে ওই ক্ষীর লুচি এসব করা যাবে সেই মতো। আগের বার যখন জন্মাষ্টমীর ভিডিও করেছিলাম, ভিডিও ঠিক বলা ভুল, শর্টস করেছিলাম, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে 1 বছর আগে। সেটাতে ছোট ছোট করে আমি দেখিয়েছিলাম। তবে এইবার আমি চেষ্টা করব রেসিপিটা হালকা করে দেখানোর, যে আমি কিভাবে তালের বড়া বানাই। তালের লুচিটা তো সবকটাই সবাই জানে, তাও মানে আমি কিভাবে করি সেটা একবার দেখাবো। তো মোটামুটি তাল ঘষা কমপ্লিট, তালটা ভালোই ছিল, তবে ওই অরেঞ্জ কালার যেটা হয় না, ওরম ছিল না, একটু হলদেটে টাইপের তাল। তো যাই হোক, ব্যাঙ্গালোরে বসে যে তাল পেয়েছি, তালের বড়া তালের ক্ষীর করে দিতে পারছি ঠাকুরকে, এটাই অনেক। আসনটাকে আমি এই দিকটাতে রেখেছি, আসলে এইখানটাতে তো আমার মন্দির, আর এইখানে সমস্ত দেখো জিনিসপত্র রয়েছে, এগুলো পরিষ্কার করে, ছোট্ট ঘর তো খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য হনিকে বললাম, এটা এমনিতেও তোমার ওই উত্তর দিকে মুখ হবে ঠাকুরের, তো সেই জন্য এভাবে এই দিকটাতে, আমি ওই বাইরের ঘরও এদিকেই করি, তো এখানে এভাবে পাতা হচ্ছে। এখন কাজ তো আমাদের রেডি। প্রথমে এটার মধ্যে আমি দিয়ে দেব ময়দা, আমি আন্দাজ মতো দিচ্ছি, তাও এটাতে ধরে রাখো 2 হাতা ময়দা লাগবে। আর দেব হচ্ছে 1/2 কাপ মতো সুজি। একটু নাড়িয়ে আগে দেখে নেব কিরকম ঘনত্বটা আসছে, সেই বুঝে বাকিটা মেশাবো। আমি যেহেতু ঠাকুরকে অন্নভোগ দিই না বললাম, সেই জন্য আমি চালের গুঁড়ো মেশাই না তালের বড়ায়। যারা অন্নভোগ দেয় তারা ডেফিনেটলি চালের গুঁড়ো মেশাতে পারে। আর এটার সাথে সাথে আমি আরো কয়েকটা জিনিস দেবো, আগে এটাকে মাখিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি সেটা। তালের এই যে মিশ্রণটা, যেটার মধ্যে ময়দা আর তোমার সুজি দিয়েছি, এটার মধ্যে দেব হচ্ছে 2টো কলা। কলা দিলে আসলে বড়াগুলো খুব নরম হয়, আর সুজির জন্য ডেফিনেটলি মুচমুচে হবে। এবার কলাটা আগে দিলে না এই তালের মধ্যে মেশানো মুশকিল, তাই জন্য কলা দিয়েই সাথে সাথে দেবে পরিমাণ মতো চিনি। যে চিনির যে ঘর্ষণটা হয়, চিনিটা তো রাফ, চিনির ঘর্ষণেই এইটা সুন্দর বেশ কলাটা মাখা হয়ে যাবে। আর তার সাথে ডেফিনেটলি দেবো নারকেল কোড়া, ধনি এখানে নারকেল কুড়ছে, নারকেল কোড়া দেবো। বানানোর যে কাঁচ তালের মিশ্রণটা আমাদের রেডি পুরোপুরিভাবে, রেখেছি একটু সুজিটা ফুলবে, আর সেই ফাঁকে এখন আমি মেখে নেব ময়দাটা, মানে তালের লুচি করব। তো ময়দাটা সেম যেরকম আমরা করি, ময়দার মধ্যে নুন তেল যেরকম দিই সেম দেবো, তার সাথে একটু চিনি আর সামান্য একটু তালের যে কাঁচটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে যেরকম জল লাগবে, যদি জল লাগে তো দিলে, আর নয়তো তালের কাঁচটা দিয়ে মেখে নেবে। তালের লুচির জন্য তো ময়দা মেখে নিয়েছি, তালের বড়ার ব্যাটারও বানানো রেডি। এখন বানাবো হচ্ছে তোমার সুজি তাল ক্ষীর বানাবো ভেবেছিলাম, বাট তাল ক্ষীরটা মানে বুঝতে পারছি না কি, যে রেসিপিটা দেখে আমি নর্মালি বানাই, এর আগে আমি আসলে কোনোদিনও তাল ক্ষীর বানাইনি, ফার্স্ট টাইম। তো সেই জন্য ভাবছি যে মানে হুনি এটা বললো কি তাল ক্ষীরটা হতে পারে দুধের মধ্যে দিলে ছানা ফেটে যাবে বা কি, তো সেই জন্য বললো এর পরে আরেকটা তাল আছে, তো এই বছর পরে গ্যাসে একবার দেখে নিও, তারপরের বছর নয়তো বানিয়ে সেরকম হলে তাল ক্ষীর। যাই হোক, তো সেই জন্য তাল ক্ষীরের প্ল্যানটা ক্যান্সেল করলাম।
এখন বানাবো হচ্ছে সুজি। আমার গ্যাস রেডি, আর এখানে কড়াইও রেডি, এখানে গ্যাস সিলিন্ডার। এই পুরো সেট আপ যা যা দেখছো এগুলো কিন্তু সমস্ত ঠাকুরের ভোগের পারপাসেই রেডি করা। আমি যেহেতু প্রত্যেকবার গণেশ পুজোয় বড় করে ভোগ টোক দিয়ে পুজো করে থাকি, গণেশ পুজোটা অনেক বড় করে হয় আমার ঘরে, তো সেই পারপাসেই গত 7 বছর ধরে অল্প 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 করে জমিয়ে এই সমস্ত জিনিস যা যা দেখছো সব। গ্যাস সিলিন্ডারটা শুধু ছিল না, ওটা আগে রান্নাঘরে ইউজ করতাম, বাট আজকে অর্ঘ্য সেটাও নিয়ে এসেছে। 5 কেজির একটা, মানে 5 লিটার বলো বা 5 কেজির একটা গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছে। এটা আবার শেষ হলে রিফিল করিয়ে নেওয়া যাবে, তাহলে আবার সামনেই গণেশ পুজো আসছে, সেখানেও ইউজ হয়ে যাবে। যাই হোক, চলো, অলরেডি এখন বাজে হচ্ছে 2:40, চটপট রান্নাটা শুরু করি। এখনো অনেকটা তালের ব্যাটার রয়েছে যেমন দেখালাম, কিন্তু অতগুলো ভাজতে গেলে এখন অনেকটা সময় লাগবে। 3:30 অলমোস্ট বাজে। তো হনি বললো লুচির ময়দাটা মাখা আছে, যেটা লুচিটা ঠাকুরকে দেওয়ার মতো পরিমাণ ভেজে ঠাকুরের পুজোটা আগে করে নিতে, তারপরে পরে রান্নাঘরে ওটা ভাজবে। তো সেই জন্য এখন আর ওটা ভাজছি না, ওটা রান্নাঘরে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন ভাজবো হচ্ছে তালের লুচি। দেওয়া হয়ে গেছে, নিত্য পুজো যেটা, আর এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এই যে। আর এখানে গোপাল দাদাকেও বসিয়ে দিয়েছি, তবে গোপাল দাদা এখন স্নান করবে ভালো করে। আর এখানে আমার একটা ছোট্ট রাধাকৃষ্ণ আছে, যে রাধাকৃষ্ণকে রেখেছি এই যে। এই শিকুলালা রেডি অলরেডি। আরেকজন দেখো পুজো দেখবে বলে চলে এসছে অলরেডি এখানে, আমাদের পালু দিদি। স্নান টান কমপ্লিট। এখন গোপাল দাদা বসেছে হচ্ছে নতুন ড্রেস পরছি, বসেছে মানে হ্যাঁ নতুন ড্রেস পরাচ্ছি তাকে। আর আরেকজন গোপাল দাদাও বসেছে, সে দুষ্টুমি করেই যাচ্ছে, তাকে শান্ত করে রাখা যাচ্ছে না। এই ছোট গোপালের নজর বড় গোপালের খাবারের দিকে, বুঝেছিস? আর ওই ওখানে আরেকটা রাধা আছে, ওইটারও তার দিকে নজর। এই যে গোপাল দাদা আমাদের রেডি, ড্রেস পরে নতুন ড্রেস পরে নিয়েছে। বন্ধুটা ভীষণ দুষ্টুমি করছিল, বন্ধুটাকে বাড়ি পাঠাতে বাধ্য হলাম, এখানে আগুন ফাগুন জ্বলছে না। এবার বাকি সাজসজ্জা করে নিই, তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি গোপালের। ফাইনালি এই হচ্ছে গোপালের আজকের জন্মাষ্টমীর লুক। দুপুরবেলার, দুপুর আর নেই যদিও, বিকালের। কেমন লাগছে জানিও। আর এই হচ্ছে গোপালের রূপোর বাঁশি, যেটা এই বছর গোপালকে আমি গড়িয়ে দিয়েছি। এ নাও তোমার বাঁশি নিয়ে এবার তুমি বসে থাকো। চলো দোলনায় যাই আমরা।
দেবায় দৈবকী নন্দনায় চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরাতে বৃদ্ধগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি এর নন্দের মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। ও পালন হারে निर्गुण न्यारे तुमरे बिना हमरा कोनो नहीं। हमरे उलझन सुलझाओ भगवन तुमरे बिना हमरा कोनो नहीं। 5:10 বাজে অ্যান্ড ফাইনালি গোপালের জন্মদিনের পুজো সবকিছু কমপ্লিট হলো। কি কি দিয়েছি সেগুলো তো তোমরা দেখেইছো। আর তবে কেকটা জন্মদিন যেহেতু কেক ডেফিনেটলি থাকবে কেক, তবে কেকটা এখন আনিনি, এখন দিইনি। একসাথে এত খাবার খেলে ওরও তো পেট খারাপ হয়ে যাবে, তো সেই জন্য কেকটা সন্ধেবেলায় অর্ঘ্য আনবে। আর ঘন্টু লালা আরেক গোপাল চলে এসছে কেক খাওয়ার নাম শুনে, উনি খুলে দাও। তো কেকটা সন্ধ্যাবেলা আনবে অর্ঘ্য, ওটা ভেবেছি গোপালকে রাত্রিবেলার দিকে দেবো, মানে আমরা সবাই মিলে কেক কাটবো, জন্মদিন সেলিব্রেট করবো তখন। আমাদের গোপাল, এই যে গোপাল ঠাকুর এসছে আরেকজন। এতক্ষণ ধরে কিসের জন্য বলো তো? এই যে কতক্ষণে লুচি আর ছুজিটা খাবে। আয়, তুই খেলেই সব সার্থক। আয় আয়, কোনটা খাবি বল? কোনটা খাবে বাবা? খাও খাও খাও। কোনটা খাবে? কোনটা খাবে? খাও। কোনটা খাবে? তালে বড়া খাবে? তালে বড়া খাও। দু হাতে দুটো নিশো। আরে বাবা দেখো গোপাল খাচ্ছে টুকু টুকু করে। শিখি কি খাবি? এটা আগে খাও, একটা তালের বড়া খাও ঠাকুরের। খাও আস্তে। ভালো হয়েছে ঘন্টু, দু হাতে দুটো নিশে। ড্রেসটা তো তোমরা দেখেইছিলে, কিন্তু এই দোলনাটা না আমার একটু ছোট সাইজ হয়ে যায়, তো ছোট সাইজ হয়ে যাওয়ার জন্য না এইভাবে ড্রেসটাকে একটু দেখো ভাঁজ করে বসাতে হয়েছে। এই যে ড্রেসটা আমি নিয়েছি, এই ড্রেসটা যদি মানে তোমার ওই ছড়িয়ে এমনি প্লেন ভাবে বসাতাম না তাহলে ভালো হতো। আমার আসলে প্রথমবার আগের বছর তখন অত আইডিয়া ছিল না, এই দোলনাটাই সবচেয়ে বড় সাইজ ছিল। আমার যা গোপালের সাইজ তাতে আরো বড় দোলনা তার দরকার। দেখি এবার বাড়িতে গেলে যদি আর একটু বড় দোলনা পাই তাহলে নিয়ে আসবো, তাহলে পরের বছর গোপালকে সুন্দরভাবে ছড়িয়ে না বসালে না এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ভালো লাগে না। যাই হোক চলো, গোপালকে তো দিয়েছি আর আমার বাড়ির গোপালও খেয়ে নিয়েছে। মারও একটা সুন্দর মালা এনেছিলাম দেখো পিছনে। চলো এবার অনেকটা দেরি হয়ে গেছে, বসি এবার খাই। আমি তো সকাল থেকে উপোসী ছিলাম, শুধু চা খেয়েছি, এখন খাবো। খিচুড়ি টিচুড়ি বানিয়ে গেছে, তারপরে বসবো শিখিকে নিয়ে পড়াতে, কালকে স্কুলের অনেক হোমওয়ার্ক আছে। আমাদের দুপুরের লাঞ্চ, দুপুর আর নেই যদিও বিকেল 5:30, খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি আর চাটনি। আজকে লাঞ্চের সময় আমি একটুকু হেল্প করতে পারিনি সন্তোষকে, শুধু খিচুড়িটা। ঘন্টুর জাস্ট অবস্থাটা আগে দেখো, উলু দিচ্ছে সে। করে দে, ক্যামেরা অন করলে লজ্জা ভেজো। আর করবে না, করবি না। জিভ বার করছে, জিভ বার করছে, জিভ বার করছে, জিভ বার করছে কিন্তু করছে না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে সন্তোষকে একটুকু বলতে পারিনি কিভাবে কি করতে হবে, পুরোটা নিজে করেছে আর ভালো হয়েছে রান্না। প্রত্যেকটা রান্না ভালো হয়েছে সন্তোষের। একা নামাতে পেরেছে যে, এটার জন্য সন্তোষকে থ্যাংক ইউ। ভালো হয়েছে ঘন্টু, রান্না ভালো হয়েছে? হ্যাঁ, খিচুড়িটা খুব ফেভারিট। ভালো বানাইছে, আলু তরকারি একটু ভালো বানাইছে। আচ্ছা, ঘষে ঘড়ি, ঘষে ঘড়ি লেখ ভালো করে হাতের লেখা। তারপরে হ্যাঁ, ঘরের পরে উয়াতে না, ইয়া না, উয়াতে কিছু হয় না, লেখো। এখন 8টা বাজে, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি আবার নতুন শাড়ি পরে। এখন কাটবো হচ্ছে গোপালের জন্মদিনের কেক, বার্থডে কেক। অর্ঘ্য মিটিংয়ে রয়েছে, অর্ঘ্য অফিসে মিটিং 9:30 অবধি চলবে, তো অনেকটা লেট হয়ে যাবে বলে
ঘন্টুটা ভীষণ চিৎকার করছে, অনেকটা লেট হয়ে যাবে বলে ভাবলাম কি এখনই কেক কেটে নিই। শান্তনু আমরা তো এখনো আসেনি, জানি না কখন আসবে। যাই হোক তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই দাঁড়াও। আমাদের কেক অকেশনস থেকে এসেছে, এটা এগলেস কেক, মানে ওরা এগলেসই বানায়। আর এই যে কেকের ডিজাইন, বাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আরেকজন দেখি আহ আহ করছে। একটু রাগটা জাস্ট দেখো, পেনটা হনি দিচ্ছে না, হনি দিও না, দাঁড়াও দাঁড়াও। এবার রাগটা দেখো দেখো দেখো, উল্টো হয়ে সে শুয়ে পড়লো। এরা দুজনে বসে সার্কাস দেখছে পাশে, দেখো দেখেছো তো, দেখো রাগটা জাস্ট দেখো, এইটুকু ছেলের, এক বিত্তা ছেলে রাগ দেখো। পালু আমাকে চেপে দিচ্ছে, বলছে কাঁদছিস কেন তুই, আমি তো আছি, কাঁদছিস কেন? পালু দিদি ওটাই বলছে। খুশি এইবার, খুশি এইবার, খুশি কিরা কিরা। হ্যাঁ ছুঁড়ে ফেলে দিত ঘন্টা। এই দেখো 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 কি অবস্থা আমাদের। জন্মাষ্টমীর আজকে ফার্স্ট গেস্ট সিহি, সিহি, কাবিয়া, রাজেশ भैया। आने के क्या है? डोंट फाइट अगेन। 5 स्टेप्स है। 5 स्टेप्स भी नहीं है, घर का बगल में है, सबसे ज्यादा नेबर। একজনকে ওয়েট লিফট করছে, ইয়া 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 ইয়া। 9:30 বাজে কিন্তু, ছুঁড়ে ফেলিস না। বাবা বাবা কতটা মাসল হলো, কতটা হলো, ওরে বাবা ওরে বাবা। হনিকে বললাম একটু টমেটোটা কাটতে, এইখানে তো আলুর দম করে রেখেছে, তালের বড়াগুলো সব ভেজে নিয়েছি, আর ওইটাতে খিচুড়ি রয়েছে হাঁড়িতে। তো খিচুড়িটা ভেবেছি সন্তোষ আসলে ঘি নুন কিছু দেয়নি, কারণ মানে নুন দিয়েছে, নুনটা ওই বাবার না পিঙ্ক সল্ট খেতে হয় হিমালয়ানের, তো সেই জন্য সব ওই সেম জিনিস দিয়েই করেছি। তবে ঘিটা একদমই দিইনি, কারণ বাবার ডেয়ারি প্রোডাক্টস কিচ্ছু খাওয়া বারণ। তো সেই জন্য এখন একটু টমেটো দিয়ে ফোড়ন দিয়ে তেলে ভেজে ঘি দিয়ে আরেকবার করে দেবো। সেকেন্ড গেস্ট চলে এসেছে রাত্রি 10:45টায়, হারবার এই সময় ঢোকে। আসো, সব বাধা আছে, চলে আসো। আর তুমি আসবে বলে আমি বেঁধে রেখেছি। আর নিতে হবে, আমি ক্যামেরা এতক্ষণ অন করিনি, সেটা হচ্ছে দাঁড়াও দাঁড়াও, আমি আগে বলে নি। শান্তনা ম্যাম হচ্ছে এখন ভোগের প্রসাদ খেতে বসেছে, আর বায়না হয়েছিল চিলি লেমনেড খাবে, এটা হনি বানিয়েছে। শান্তনা শুধু বলে দিয়েছিল কি কি দিতে হবে। কেমন বানিয়েছিল রোডো? লঙ্কাটা নাকের মতো তোর দিকে রয়েছে, লঙ্কাটা একটু গায়ে ঘুষে দিতে হয়, বাস। তুমি ওটা বললে হনি ওটা ওই সেই জায়গাটা ওই একটু উল্টো করে গ্লাসটা নিয়ে। দুর্দান্ত, কি কম্বিনেশন, খিচুড়ি বাঁধাকপির সাথে চিলি লেমনেড। একটু নে শেফ ভাই কোথায়, কি বানালে তুমি চিলি লেমনেড? সবাই বলছে দারুন দারুন। হ্যাঁ এতদিন আমাদেরকে বানিয়ে কোনোদিনও খাওয়াইনি, আমি বললাম। আর দেখো তুমি বলে দিলে এটা লাগাও ওটা লাগাও, খাচ্ছ সবার কি। এই আরো 4 গ্লাস, আরো 4 গ্লাস বানাও। ওই লঙ্কাটা ঘষেছে মুখে। 12টা বাজতে 5 মিনিট বাকি, জাস্ট সবাই বেরোলো, বাড়ি এখন একদম মোটামুটি ফাঁকা। আর আমরা এখন বসবো ডিনার করতে। আমাদের ডিনারে সেম দুপুরে যা ছিল সেটাই, আর আলাদা আলাদা করে কিছু করিনি। সিকি লুলু বলতে যাচ্ছিলাম, সিকি লুচি খেয়েছে, আর সিকি খিচুড়ি যতটা পছন্দ করে না। ভালো ছিল তালের লুচিটা, ঘন্টুলালা খেয়েছে, কিন্তু এখন সে দাদুর কাছে গেছে খেতে। যাই হোক চলো, সিকি আজকে ব্লগটাকে শেষ করবে, বললো কেমন লাগলো আজকে আমাদের জন্মাষ্টমী স্পেশাল ব্লগ সবাই জানিও কমেন্ট বক্সে, তাই তো? আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর এই উইকে আর হয়তো ব্লগ করব না, আবার উইকেন্ডে না উইকডেজে ব্লগ আছে। শিকির স্কুলের কিছু প্রোগ্রাম আছে, সেইটা নিয়ে তাড়াতাড়ি ফিরবো আবার আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।